কোতোয়ালি কেন্দ্রের সবাই মিলে কিন্তু আজকের এই প্রোগ্রামটা ওনারা নিজেদের মস্তিষ্ক প্রসূত এই চিন্তাধারা নিয়েছেন যে জগন্নাথবাড়িতেই করবেন। সব মহারাজদের আজকে উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন। আমি কোতোয়ালি মণ্ডলের সভাপতি থেকে শুরু করে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ। মানুষের মুক্তি, মানুষের আনন্দ, মানুষের কীভাবে সুরক্ষা এবং একটা ভালোবাসার মধ্যে কীভাবে রাখা যায়, যে পুরো দেশ আমরা সবাই এই যে কথাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি মানুষ সেগুলোকে গ্রহণ করছে। আগে কিন্তু এগুলো মাঝখানে কিছুই ছিল না। এক দেশের সাথে এখনো হচ্ছে না যে দাম যে দেশ আরেক দেশকে আক্রমণ করছে, সেগুলো তো আগেও ছিল, কিন্তু আবার দেখা গেছে তারপর এইভাবে গায়ে জোরে বা এই যে বিষয়টা, এই যে এর থেকে এখন কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে আসছে মানুষ থেকে। মানুষকে মানুষ যদি ভালো না বাসে তাহলে মানুষের উন্নয়ন অসম্ভব। এবং এইগুলো আমাদের ধরে রাখা প্রয়োজন। নতুন প্রজন্মের যারা আমাদের এলাকায় তারা যতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক না কেন, তাদেরকে আমাদের যে পূর্বের যে শিক্ষক, সেই শিক্ষক সম্পর্কে তাদেরকে আমাদের জানাতে হবে। এগুলো অনেক কিছু ছিল না, জানতাম না আমাদের ইতিহাসে। এখন আমরা সেগুলো এখন জানতে পারছি। বিভিন্ন সময়ে আমাদের ভারতবর্ষকে যারা অনেক কিছু দিয়েছে তাদের সম্পর্কে আমরা জানতে পারছি। তো এই ধরনের যখন গুরু পূর্ণিমাকে সামনে রেখে যারা অন্ধকার থেকে আমাদের উপর দেখেছে, যে আপনাকে শিক্ষা দিচ্ছে, প্রকৃত শিক্ষা দিচ্ছে, গুণগত শিক্ষা দিচ্ছে, সেই আপনার শিক্ষক। আমাদের যারা স্কুলে পড়িয়েছে, আমাদের কেউ কলেজে পড়িয়েছে, কেউ আবার একজন সার্জারি করতে আমাকে ভালো শিখিয়েছে, সেই আমার একজন ভালো কথা বলছে এবং মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য কথা বলছে, সেই আমার গুরু। এখানে গুরু মানেই একটা স্বচ্ছতার একটা যে আভাস, স্বচ্ছতার কথা বললেই বুঝতে হবে। এখানে গুরুর অর্থই না যে আমি গুরুকে আমি গ্রহণ করলাম, গুরুদের মানলাম, যে গুরু নাকি অস্বচ্ছতা এবং অসামাজিক কথাবার্তা